দেখছেন চ্যানেল 10। নমস্কার, চ্যানেল 10 এর পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই জানেন যে চ্যানেল 10 সংবাদ মাধ্যম হলেও প্রতিটি বিশেষ অনুষ্ঠানে তাদের একটা দায়বদ্ধতা সমাজের প্রতি থাকে। আর বিশেষ করে আজ যে দিন আপনারা সকলেই জানেন, 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। কাজেই এই দিনে দাঁড়িয়ে আজ বুঝতেই পারছেন সারা পৃথিবীর গর্ব, আমাদের বাঙালির গর্ব তো অবশ্যই, সারা পৃথিবীর গর্ব যে মানুষটি, এবং বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ, অস্বীকার করার কোনো জায়গা নেই। কোনো সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষ ছিলেন না, কোনো ধর্মীয় গোঁড়ামি তাকে স্পর্শ করেনি, সবার উপরে মানুষ সত্য, এইটাই তার কাছে ছিল বড় কথা। যাই হোক, শুরু করার আগে আমার মনে হয় একটু যুগোপযোগী কয়েকটি মানানসই কবিতার পংক্তি আমি উচ্চারণ করি। সৃষ্টির বিনাশ চায়, দানবেরা সংঘবদ্ধ আজ, যুদ্ধের ভ্রুকুটি হানে সাজের অনসাজ, ঘরে ঘরে চাই আজ কোটি কণ্ঠে হাঁক, যুদ্ধ নয় শান্তি চাই, ডাক দেয় 25শে বৈশাখ। সুতরাং বুঝতেই পারছেন, আপনারা রাশিয়া ইউক্রেন দেখছেন, আপনারা ইসরায়েলের নির্মম যে অত্যাচার প্যালেস্তাইনের ওপর নেমে আসছে, যা মানবতার ক্ষেত্রে একটা জঘন্যতম অপরাধ। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আজকে হয়তো প্রশ্ন তুলতেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। প্রশ্নটা তো চিরকালের জন্যই, এই জন্যই রবীন্দ্রনাথ সবসময়ই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ কখনো হারিয়ে যায় না, কেন? কারণ প্রতিটি কথার মধ্যে একটা প্রাসঙ্গিকতা এবং প্রতিটি কথার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমার তো মনে হয় পৃথিবীর বহু মনীষীকে ছাড়িয়ে আমরা যত বেশি করে কথা বলি না কেন, রবীন্দ্রনাথের ধারে কাছে পৌঁছনো বোধহয় একটু কষ্টকর ব্যাপার। যার জন্য আজকের দিনে আমরা সত্যিই গর্বিত রবীন্দ্রনাথকে আবার আপনাদের সামনে নতুন করে আনতে পেরে। রবীন্দ্রনাথ নিজেই গানেও বলেছেন, তুমি নব নব রূপে এসো প্রাণে। যাক, আমাদের মধ্যে এই পর্যায়ে যে শিল্পীরা আছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে কবি শ্রীলেখা চ্যাটার্জি। নমস্কার। শ্রীলেখা চ্যাটার্জির পাশে মূলত সঙ্গীত শিল্পী, আবার কবিও বটে, কিন্তু আজকে কবির ভূমিকায় নয়, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। এবার পরিচয় করিয়ে দেই ইন্দ্রাণীর গানকে যারা যন্ত্রের মাধ্যমে আরো সুন্দর করে তুলবে, রবীন্দ্রনাথের গানকে আপনাদের সামনে আরো ভালো করে পরিবেশনের ব্যবস্থা করবে, তাদের সাথে তো পরিচয় করানোর দরকারই আছে। আমার ডান দিকে আপনার তবলিয়া শিবশঙ্কর চক্রবর্তী, আর আমার একেবারে বাঁ দিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। শুরু হচ্ছে ইন্দ্রাণীর গান দিয়ে। ইন্দ্রাণীর গান মানে রবীন্দ্রনাথের গান। আমার মাথার মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার
প্রথমে অবশ্যই অভিনন্দন ইন্দ্রাণীর গান নির্বাচন। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথের জীবন দর্শনের একটা বিশেষ দিক, আপনারা জানেন উপনিষদের সেই কথা, সর্বং খল্লু ইদং ব্রহ্ম। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে ছিলেন এবং একটা সময় ইনি অনেক বিতর্ক কম হয়নি, কিন্তু একটা জায়গায় সেই যে পরম পুরুষ জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই তার যে উপস্থিতি, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং আমাদের অহংকার বোধকে তিনি বারে বারে বিনষ্ট করতে বলেছেন। অর্থাৎ এই যে গানের মধ্যে আপনারা পেলেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, এই জায়গাটা অর্থাৎ অহংসত্তা থেকেই যখন নিজেকে এত নিজেরে যেন না করি প্রচার, এত প্রচার সর্বস্ব আজকের দুনিয়া, আজকের পৃথিবী, এবং নিজেকে মানে বেশ অহংকার সহকারে নিজেকে তুলে ধরা, এই যে একটা মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আজকে সর্বত্র চলছে, বিশেষ করে এই বিশ্বায়নের যুগে, এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ অনেক আগেই হয়তো বুঝেছিলেন। হয়তো কেন বুঝেছিলেন, তো তার চিন্তা ভাবনা, তার লেখার মধ্যে দিয়ে এই যে একটা মানুষ যে দর্শনটা পাচ্ছে, মানুষ যদি সেটা একবার বুঝতে পারে, যারা বুঝতে পারেন তারা বোঝেন যে রবীন্দ্রনাথ কি ছিলেন। যাই হোক, এবার আমরা আসবো স্বরচিত কবিতা পাঠে। অবশ্যই বিষয় রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে রয়েছেন দীর্ঘদিন ধরে কবিতা লিখে আসছেন শ্রীলেখা চ্যাটার্জি। আপনাদের আগেই বলেছি, শ্রীলেখাদির একটাই বিষয়, সরল অনাড়ম্বর ভাষায় তিনি তার নিজস্বতা নিজের লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বিশেষ ভাষার খুব বাঁধুনি বা একটা জায়গা দিয়ে সেটাকে মানে নানানভাবে মানুষের সামনে অস্পষ্ট করে তোলা, সে বিষয়টা তার মধ্যে নেই। খোলা কথা খোলাখুলি লেখেন। আমরা শ্রীলেখা চ্যাটার্জির এই কবিতা লেখার বৈশিষ্ট্যকে অবশ্যই সম্মান জানাই। প্রথম কবিতায় আসি। রবি ঠাকুরকে প্রণাম। এসো গো 25শে বৈশাখ, তোমার আজ আবির্ভাব হলো। মহাকালের ওষ্ঠে হাসির আভা ফুটে উঠল। তুমি ধীরে ধীরে দেখলে এই পৃথিবী, তার কত রূপ, সে যে কত সুন্দর মায়াবী। শৈশবেই করেছ তুমি রচনা, জল পড়ে পাতা নড়ে। কত মায়ার ছলে ধরণী নানান রূপ ধরে। তুমি দেখেছ নবীন প্রভাত অরুণ আলোয়, শুনেছ ঘন দুপুরে শব্দ শুকনো পাতা ঝরার। মধ্যাহ্নে নিস্তব্ধ ভুবনে প্রকৃতি কি কথা বলে, শক্তি তোমার আছে সেই কথা শোনার। কবি বুঝেছেন ধরণীর ক্রন্দন। তুমি শুনেছ যখন করুণ কাঁদে নবতরুণ, বিনা অপরাধে শাস্তি পায় নবযৌবন। সেই বিচিত্র কালো ধোঁয়া ধুতে পারেনি কে দেবতা দরুণ বরুণ। ছোট্ট রবি শৈশব ছাড়িয়ে বুঝেছেন শেষ ভাগে সত্যের হয় জয়গান। তিনি চিরকাল সত্যের কথা বলেছেন, বলেছেন সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান। মানব কল্যাণের পতাকা উড়িয়ে বলেছেন মায়া মাথা রাখো উঁচিয়ে। মৈত্রীর পথ হলো আনন্দের, মৈত্রীর পথ হলো আনন্দের। ছিলেন তিনি পথিক আধ্যাত্মিক পথের, আধ্যাত্মিক পথের। আমার দ্বিতীয় কবিতা, কবি তোমায় স্বাগতম। জন্মদিনে স্মরণ করি, তোমায় বারবার প্রণাম করি। 25শে বৈশাখ, কাল চক্রে তুমি অমর। তোমাকে কোনো দিন হারাবো না, বলি বারবার। তুমি ব্রিটিশের অত্যাচারে জানিয়েছ প্রতিবাদ।
দিয়েছিল তারা নাইট পদবী, উপেক্ষা করেছিলে তাদের দাবি। তুমি যুগপুরুষ, মানুষকে বেসেছ ভালো, মানুষকে দিয়েছ প্রেম ও মানবতার আলো। প্রতিটি অত্যাচারের লেখনীতে দিয়েছ জবাব, দেশের মানুষকে শিখিয়েছ আদায় করতে মনুষ্যত্বের সম্মান। মানুষের অন্তরের নিবিড় মান অভিমান তুমি অনুভূতিশীল করেছ সব অনুমান। নারী শিক্ষা জনগণের শিক্ষায় এনেছ জাগরণ। তোমার হৃদয় সমুদ্রের মতো বিশাল সুগভীর, মানুষের সুখ দুঃখ বেদনা পুলক বুঝেছ রাখনি অন্তরালে। বুঝেছেন যে জন জীবে প্রেম করে সেবিছে ঈশ্বর, পরম পিতা একথা চেয়েছেন, একথার প্রচার। তাঁর রচিত গীতাঞ্জলি মহৎ অপূর্ব সঙ্গীতময় ঈশ্বরের প্রার্থনার উপাদান। প্রতিভাতে তিনি একক নোবেল পুরস্কার এনে দিয়েছেন। সন্তান তিনি ভারত মাতার, প্রকৃতির নানান রূপের ভাণ্ডারে দেখেছেন সুচারু ছন্দ, হয়নি ভঙ্গ। পৃথিবীকে বিলিয়ে দিয়েছেন সেই আনন্দ, সেই নব আনন্দ। নমস্কার। শ্রীলেখাদির স্বরচিত কবিতা পাঠের পর আবার আমরা ফিরে যাব গানে, ইন্দ্রাণীর সুললিত কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত। যেন
শ্রীলেখাদির কণ্ঠে আরেকটি কবিতা শুনে নেব, তারই লেখা। রবি কবির দর্শন। কবি রবীন্দ্রনাথ দার্শনিকও ছিলেন, সবাই জানেন সেটা। পড়েছি আমরা পাঠ্যপুস্তকে দর্শন। দার্শনিক রবীন্দ্রনাথ পৃথিবীকে দিয়েছেন রবীন্দ্র দর্শন। কবি উপাসনা আর উপাস্য দুজনকেই শিখিয়েছেন তার অর্থ। ঈশ্বর ভক্তি মানে নয় পূজার আড়ম্বর, স্থির শিষ্ট নিবিড় চিন্তার মাঝে আছেন ঈশ্বর। লম্ফ ঝম্প কম্প করলেই সেই সঙ্গীত পৌঁছবে না পরম ব্রহ্মের কর্ণকুহরে। প্রকৃতিতে ফুটেছে গোলাপ, কমল, বেলা। বসন্তের দিনে কি অপূর্ব গোধূলির খেলা। বর্ষায় জল পড়ে রিমঝিম ঝমঝম। এই বিচিত্র খেলার কি অপরূপ রূপ। পাহাড়ে পর্বতে মনুষ্য চরিত্রে সর্বত্র বিদ্যমান একই ঈশ্বর। ভক্ত বিনা বৃথা, ভক্ত ঈশ্বর বিনা বৃথা। জগৎ চলেছে পরম ব্রহ্মের অনুশাসনে। কবির চেতনা প্রতিটি কণার মাঝে আছে। হে মহাকবি, আজ তোমার জন্মদিনে আমরা সকলে আনন্দে বিহ্বল তোমার আগমনে। তোমার গানের সুরের আমায় সদাই বাজে কানে। তোমার গানের সুরের আমেজ সদাই বাজে কানে। তোমার অন্তরের ভালোবাসা দিয়েছ এত, বদলে কি দিলাম মনটা আমার তাই কাঁদে। তুমি অমর, তুমি অজয়, তুমি নির্ভয়, তুমি ভক্তিময়। প্রণাম। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে। স্যার, হ্যাঁ, আমি বলেছি এইচআরকে। কোম্পানির অবস্থা তো তোমরা জানোই। নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, বাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমাদের মধ্যে যে শিল্পীরা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে দীর্ঘদিনের আবৃত্তি শিল্পী ক্ষিতীশ চন্দ্র নাথ। নমস্কার। ক্ষিতীশ চন্দ্র নাথের পাশে দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী, সঙ্গীত জগতের পরিচিত নাম রত্না মুখার্জি। নমস্কার। আর আমার ডান দিকে তবলায় শিবশঙ্কর চক্রবর্তী। আর একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। আমরা এই পর্বে আর কোনো কথা না বাড়িয়ে রত্নাদির গান দিয়ে শুরু করছি। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে।
সঙ্গীতের পর এবার আমরা আবৃত্তির জগতে আসব। বর্ষিয়ান আবৃত্তিকার, দীর্ঘদিন ধরে আবৃত্তি শিল্পের সঙ্গে যুক্ত ক্ষিতীশচন্দ্র নাথের কণ্ঠে প্রথম আবৃত্তিতে আমরা চলে যাচ্ছি। কবিগুরুকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন সবাইকে ভালো রাখেন। কবিগুরুর নির্ঝরের শব্দভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদ্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। সুন্দর নির্বাচন, কারণ সত্যি সত্যিই তো আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। আজ রবীন্দ্রনাথের জন্মদিন এবং রবীন্দ্রনাথের এই 164তম জন্মদিনে অবশ্যই এত মানে চিন্তাশীল পরিবেশন, অর্থাৎ কবিতা নির্বাচনে যে বিষয়টির ওপর ক্ষিতীশচন্দ্র নাথ জোর দিয়েছেন, বুঝতেই পারছেন অনস্বীকার্য। আজকের প্রভাত অবশ্যই আর 5টা দিনের মতো নয়। যাক, আমরা চলে যাব আবার রত্নাদির কণ্ঠে। দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী রত্না মুখার্জির পরিবেশনায় আমরা পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে যাচ্ছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোকে ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি ত্রিদিক পানে।
রত্না মুখার্জির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। এবার আমরা আবার আসব আবৃত্তির জগতে। বর্ষিয়ান আবৃত্তিকার, দীর্ঘদিনের আবৃত্তি শিল্পী ক্ষিতীশচন্দ্র নাথ। তবে এই বয়সেও উনি কিন্তু আজকে এমন একটি কবিতা আবার আবৃত্তি করতে চলেছে যা সাধারণত ছোটদের কণ্ঠে বেশি শোনা যায়। যদিও যারা বয়স্ক তারাও করেন, কিন্তু ছোটদের মন নিয়ে, এই যে বয়সটাই যে সবকিছু নয়, তাই যে কবিতাটি তিনি করছেন, রবীন্দ্রনাথ নিজেও যেমন বলতেন, সবার আমি সমবয়সী যেন, চুলে আমার যতই ধরুক পাক। তো রবীন্দ্রনাথ যেরকম বলতেন, তিনি যেমন বীরপুরুষ একটা বাচ্চা ছেলেকে দিয়ে বলাচ্ছেন কথাগুলো, সেই কবিতা যখন আবৃত্তি করছেন একজন বর্ষিয়ান শিল্পী ক্ষিতীশচন্দ্র নাথ, অবশ্যই সেটা আমাদের অনুভবের বিষয়। আমরা বীরপুরুষ কবিতার আবৃত্তি শুনব। বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, ডগডগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাড়ে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবদা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাংরা চুল, কানে তালে গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের ছেলে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হাড়ে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, হ্যাঁ খোকার গায়ে কি এত জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা দিল মায়ের কাছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখিনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা
এসো, ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি কিনে সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আপনাদের চিরপরিচিত মুখ, অর্থাৎ চ্যানেল 10-এর বিশেষ অনুষ্ঠান যাদেরকে ছাড়া ভাবাই যায় না, সেই শিল্পীরা এই পর্যায়ে আমাদের সঙ্গী আজকের রবীন্দ্র জন্মদিনে। এবং আপনারা জানেন আজ 164তম রবীন্দ্র জন্মবার্ষিকী। এই পর্বে যে শিল্পীরা আছে তাই তো চেনেনি, তবু পরিচয় করিয়ে দিতে হবে। আমার বাঁদিকে প্রশান্ত লোধ, প্রশান্ত লোধের পাশে রবীন্দ্রসঙ্গীতের রোমান্টিক কণ্ঠ যদি বলতে হয় তাপস মুখোপাধ্যায়, আর আমার ডান দিকে তবলায় শিবশঙ্কর চক্রবর্তী, আর একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। আমরা তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম রবীন্দ্রসঙ্গীতে চলে যাচ্ছি। দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ
গানটি শুনলেন, হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথ তার গানের মধ্য দিয়ে যেমন এই কথাগুলো রেখে গেছেন, তেমনি যদিও এটা আজকের দিনে বলার কথা নয়, কিন্তু যখন জন্মদিন কবিতায় তিনি বলছেন, তার সম্ভবত ৮০ বছরের জন্মদিনে, জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লবটিকা, মৃত্যুর দক্ষিণ হস্ত হতে, নূতন অরুণ লিখা জবে দিবে যাত্রার ইঙ্গিত। সুতরাং এই হচ্ছে রবীন্দ্রনাথ, জন্ম মৃত্যু দুটোকেই সমানভাবে নিয়েছেন এবং এক আসনে বসিয়েছেন। তা সুতরাং এবং মৃত্যুকে তিনি অনায়াসে তুচ্ছ করে দিয়েছেন। আর যদিও আজকের জন্মদিনে এই কথাগুলো ঠিক সেই অর্থে প্রাসঙ্গিক নয়, কিন্তু দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, আবার পাশাপাশি যখন তিনি সেই বয়সকালে গিয়ে বলছেন জন্মোৎসবে এই যে আসন পাতা, এটা আমি যাত্রী শুধু, এই যে জীবন বোধ, এই কথাটা বলার বোঝানোর জন্যই বলা যে যদিও আপনারা যারা বিজ্ঞ মানুষ, যারা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক পড়াশোনা করেন, গবেষণা করেন বা রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা অবশ্যই জানেন, কিন্তু এই কথাগুলো বলার অর্থ এটাই যে রবীন্দ্রনাথের চিন্তা কত গভীর থেকে গভীরতর বুঝিয়ে দেওয়া সবার কাছেই। এবং যিনি সহজে যেমন জন্মদিন কথাটাও বলছেন, আবার বলছেন যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। কত বড় জীবন বোধ থাকলে এই কথা বলা যেতে পারে। তাই আমরা বারে বারে একই কথা বলি, রবীন্দ্রনাথ শুধু বাঙালির গর্ব নয়, গোটা পৃথিবীর গর্ব। এরকম মনীষী যেন আরো পৃথিবীর বুকে আসে, তাতে পৃথিবী আরো সমৃদ্ধ হবে। আমরা তাপসের সুললিত কি বলবো, আমি কি কণ্ঠ বলবো জানি না, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের পক্ষে অত্যন্ত মানে জনপ্রিয় কণ্ঠ। তাপস সত্যি জনপ্রিয় শিল্পী, আমি জানি। পরবর্তী গানে আসি। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি, গগনে গগনে প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি,
কথা যে এই পর্বে আরেকজন শিল্পীকেও আপনারা চেনেন, সব সময় চ্যানেল 10-এ তাকে দেখছেন সমস্ত বিশেষ অনুষ্ঠানে, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, আমরা একই পরিবারের, চ্যানেল 10 পরিবারের সবাই সদস্য। সুতরাং এই প্রশান্ত লোধ উনি কিন্তু আমাকে এটাও বলেছেন যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব না। আমি কেন, আপনি এত ভালো একজন সিনেমাতেও মিউজিক ডিরেকশন দিয়েছেন, আপনি এত ভালো আধুনিক গান করেন, আপনার নিজস্ব কত বাংলা গান রয়েছে, আর রবীন্দ্রসঙ্গীত হলে আপনি গাইবেন না, এটা তো চলতে পারে না। সুতরাং একজন আমাদের নিজেদের লোক মানুষ চ্যানেল 10-এর, তো সুতরাং প্রশান্ত লোধকে তো গাইতেই হবে। সুতরাং প্রশান্ত লোধ যতই বলুক আমি জানি ভালো গাইবেন, কিন্তু প্রশান্ত লোধকে কিন্তু অনেকটা ধরে বেঁধে গঙ্গা স্নানে নামানো হয়েছে। এবার প্রশান্ত লোধের কণ্ঠে আমরা চলে যাব রবীন্দ্রসঙ্গীতে। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে আজি হাতে, আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে আজি হাতে, আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে, না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে
হচ্ছে পরবর্তী পর্বে। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা এসো, ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন না রে বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে নিন সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমাদের মধ্যে যে সঙ্গীত শিল্পী, আপনাদের দীর্ঘদিনের পরিচিত মুখ, পশ্চিমবঙ্গের রবীন্দ্রসঙ্গীত জগতে বহু মানুষের কাছেই পরিচিত, আমার বাঁদিকে চন্দ্রা মহলানবিশ। চন্দ্রা মহলানবিশকে যারা যন্ত্রে সহযোগিতা করবেন, আমার ডান দিকে তবলায় শিবশঙ্কর চক্রবর্তী, কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। শুরু হচ্ছে চন্দ্রা মহলানবিশের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। বলো বলো রঙে রঙে আজল
অত্যন্ত পরিশীলিত নিবেদন। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে চলে যাচ্ছি। আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে, আমার কথা স্বপ্ন মালা কখন যে নিয়েছিলে, আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে। মন যাবে মোর দূরে দূরে, ফিরেছিল আকাশ ঘুরে। মন যাবে মোর দূরে দূরে, ঘুরেছিল আকাশ ঘুরে। তখন আমার ব্যথার সুরে আভাস দিয়েছিলে, আমার গাথা স্বপ্নমালা কখন যে নিয়েছিলে, আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে। যবে বিদায় নিয়ে যাব, যবে বিদায় নিয়ে যাব চলে মিলন পালা সাঙ্গ হলে, বিদায় নিয়ে যাব, যবে বিদায় নিয়ে যাব চলে মিলন পালা সাঙ্গ হলে। শরৎআলোয় বাদল মেঘে এই কথাটি রইবে লেগে, শরৎআলোয় বাদল মেঘে এই কথাটি রইবে লেগে। এই শ্যামলে এই নীলিমায় আমায় দেখা দিয়েছিলে, আমার গাথা স্বপ্নমালা কখন যে নিয়েছিলে, আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে, আমার গাথা স্বপ্নমালা কখন যে নিয়েছিলে, আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে। এতক্ষণ চন্দ্রা মহলানবিশের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। চন্দ্রা মহলানবিশ শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্র গায়কী, রবীন্দ্র শিক্ষা আপনারা গানের মধ্য দিয়ে বুঝতে পেরেছেন। আর আমি অনুষ্ঠানের এই লগ্নে দাঁড়িয়ে যে কথাটা আপনাদের বলতে চাই, চ্যানেল 10 সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম হলেও প্রতিটি বিশেষ অনুষ্ঠান দায়বদ্ধতার সঙ্গে আমরা করে থাকি। আর বিশেষ করে রবীন্দ্র জন্মোৎসব এটা তো পালন প্রতি বছরই হয়ে আসছে, তবে রবীন্দ্র জন্মোৎসব পালনের মধ্য দিয়ে আমরা একটা বার্তাও দিতে চাই। সেটা হচ্ছে আমরা শুধু রবীন্দ্রনাথকে গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালাম বা কবিতার মধ্য দিয়ে জানালাম, সেটাই শেষ কথা নয়। রবীন্দ্রনাথ আজকে বাঙালির কাছে যেমন একটা আদর্শ, সারা পৃথিবীর কাছেই আদর্শ। আর আজকে চতুর্দিকে গোটা পৃথিবী জুড়ে যে সেই রবীন্দ্রনাথ লিখেছিলেন হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, তো এই ঘটনা সারা পৃথিবী জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। রবীন্দ্রনাথ গানের মধ্যে বলেছেন শান্তি করো বরিশান,
অর্থাৎ পৃথিবী মানুষ যাতে মুক্তি পায়, মানুষ যাতে, সেই রবীন্দ্রনাথ যখন গানে বলছেন এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, মানুষ যেন আলোর সন্ধান সবসময় পায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে সমাজ জীবনে কতগুলো জায়গা রবীন্দ্র বিরোধী কাজকর্ম হয়ে চলেছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জাত পাত ধর্ম সম্প্রদায় বিভাজন, নানা রকম চিন্তা ভাবনা বহু মানুষের মনে কাজ করে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী একটা চক্রান্ত আজকে প্রায় গোটা পৃথিবী জুড়েই আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় রবীন্দ্রনাথ কিন্তু এ কথা কখনো বলেননি, তিনি প্রত্যেককেই সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন এবং প্রতিটি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখেননি। তিনি বলেছেন সেইখানে যে চরণ তোমার রাজে, সবার নিচে সব হারাদের মাঝে, সকলকে নিয়ে চলা। আবার একথাও তিনি বলেছেন যে কবিতার মধ্যে দিয়ে তিনি, যারে তুমি ফেলো নিচে সে তোমারে ফেলিছে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অর্থাৎ প্রতিটি মানুষের জীবন সমৃদ্ধশালী হবে, প্রতিটি মানুষ এক আত্মা এক প্রাণ পৃথিবী, এরকম একটা পৃথিবী রবীন্দ্রনাথের চিন্তায়। যার জন্য রবীন্দ্রনাথকে আমরা সবার আগেই বারে বারেই বলি, অনুষ্ঠানের প্রথমেও বলেছি, মানবতাবাদী রবীন্দ্রনাথ। কাজেই এই সমস্ত জায়গাগুলো যদি আমাদের এই অনুষ্ঠান থেকে যদি মানুষের মধ্যে এই বার্তাগুলো না যায় যে হ্যাঁ আমরা সেই পৃথিবীর স্বপ্ন দেখব যে পৃথিবীতে কোনো হিংসা হানাহানি থাকবে না, সেই পৃথিবীর স্বপ্ন দেখব যেখানে মানুষে মানুষে বিভেদের রেখা টানা হবে না, তবেই রবীন্দ্র জন্মোৎসব পালন করা সার্থক হয়ে উঠবে। এই কথা বলে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই কথা প্রত্যেকটি বিশেষ অনুষ্ঠানের পরে বলে যাই, আবার দেখা হবে অন্য কোনো একটি বিশেষ অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং পৃথিবীকে কলুষ মুক্ত করবেন রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা দিয়ে। নমস্কার। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখিনি তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন না রে বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না? আজ সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। সেসব খুলে শুনলে পরে ছেলে বুড়ো হাসবে দুলে দুলে। হঠাৎ গিরি স্বপ্ন দেখে কালকে গভীর রাতে কর্তাবাবু 25 টাকা দিচ্ছে গুনে হাতে। বেজায় খুশি স্বপ্ন দেখে বুদ্ধগিরিধারী বাবুর কাছে খবর দিতে ছুটলো তাড়াতাড়ি। শোনার পরে বললে বাবু হুকোয় মেরে দম, আসছে মাসে মায়না পাবি 25 টাকা কম। अरे केबल काकू। अरे हैं, और केबल वाला काकू কোথায়? রাহুল, ওর কেবল वाला কাকুকে ডেকে নিয়ে আয় তো জলদি। আপনি এখানে দাঁড়িয়ে ফুল সাজাচ্ছেন আর সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু এটা তো ফ্যামিলি ফটো, তাই না? আরে ফ্যামিলি ফটোগ্রাফ বলেই না তোমাকে ডাকছি। এসো, আরে জলদি এসো, জলদি জলদি।
शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL, कनेक्शन दिल से।